এখন এই ভোটার তালিকা নিয়ে আমি কয়েকটা আমাদের এখনো অতৃপ্তি এবং অতৃপ্তির কথা বলবো। এখনো এই ভোটার তালিকা নিয়ে কাজ করার আগে আমাদের পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল প্রায় 29 লক্ষ কম। আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা 12 লক্ষ কমিয়ে নিয়ে এসেছি সেখান থেকে। এখনো পর্যন্ত প্রায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা 18 লক্ষ কম। আমাদেরকে মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করতে হবে। এটার জন্য কিছু সামাজিক, কিছু ধর্মীয় এবং কিছু হয়তো সাংস্কৃতিক ব্যাপার কাজ করছে, সেগুলো সম্বন্ধে আমরা অবহিত। নারীরা সহজে অন্তর্ভুক্ত হতে চান না, বিয়ের আগে অন্তর্ভুক্ত হতে চান না, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তর্ভুক্ত হতে চান, কেউ কেউ আছেন চেহারা ছবি উঠাতে চান না, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এই সবগুলো নিয়ে আমরা নারী সংগঠনের সাথে কথা বলছি, সরকারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, গবেষণা প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, বাট আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এখনো পর্যন্ত আমাদের তালিকাতে প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। একটা সিম্পল আমি স্ট্যাটিস্টিক্স দেই যে গত আমাদের খসড়া প্রকাশ করার পর থেকে আজ পর্যন্ত কতজন মৃত বাদ গেছে। দিস ইজ ইন টার্মস অফ ফিউ হান্ড্রেড বা বড়জোর কয়েক হাজার। তার মানে কি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলাদেশে যদি আমরা গড়ে ধরে নিই, গড়ে প্রতিদিনের জন্ম এবং মৃত্যুর হার ধরি, এবং এই হারটা আমি যদি স্বাভাবিকভাবে আমার ফ্লোতে না আনতে পারি, তার মানে ধরেই নিতে হবে আমাদের মৃত ভোটার রয়ে যাচ্ছে। এটা নিয়েও কাজ করতে হবে। আমি জানি মৃত ভোটারদের প্রথমেই কাটার হয় না, কারণ এরা অনেকে থাকেন কর্মজীবী মানুষ, তাদের বেতন ইত্যাদি এগুলো রেগুলারাইজ না হওয়া পর্যন্ত তার নামটা কাটা গেলে দেখা যায় পেনশন চালু হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। বাট তারপরে আমার কথা হচ্ছে একটা তো ধারাবাহিকতা শুরু হতে হবে, এবং এই ধারাবাহিকতা বাড়ি বাড়ি গিয়ে শুধু আমাকে মৃত ভোটার কাটার কাজটা করলে হবে না। এই ক্ষেত্রে আমি মনে করি স্ব পর্যায়ে আপনাদের স্থানীয় সরকারের যে অফিসটা কাজ করে, জেলা পর্যায়ে ডিজিএলডি কাজ করেন, এলজি কাজ করেন, তাদের কাজ মূলত এটা জন্ম এবং মৃত্যু রেকর্ড করা। আমি মনে করি আরো হাতে হাত মিলিয়ে আমাদের এই উদ্যোগটাকে এগিয়ে নিতে হবে, যাতে করে মৃত ভোটাররা তালিকার মধ্যে না থাকেন। বাদ পড়া ভোটার এখনো যদি থেকে থাকে, এখনো সুযোগ আছে, তাদেরকে ঢুকিয়ে নেন। বিভিন্ন দেশের নাগরিক প্রতারণার মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের যে চেষ্টা, এটাও কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়ে থাকি। যদিও বা অভিযোগগুলো সুনির্দিষ্ট তথ্য ছাড়া পাই, মূলত সবসময় ধরা সম্ভব হয় না, কিন্তু এটা আছে। প্রমাণ নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কদিন আগে দেখলাম এদিকে পশ্চিমের একটা জেলায় পাওয়া গেল, রোহিঙ্গাদেরকে আমরা পেয়েছি। এর বাইরে অন্য দেশের কোন নাগরিকও যদি ঢুকে যেয়ে থাকে, সেগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি কিছু র্যান্ডম স্যাম্পলিং করছি পুলিশের সহায়তা নিয়ে। মাঠ পর্যায়ে আপনারাও স্যাম্পলিং করবেন, এবং যারা এই কাজগুলো করতে পারবেন বিশেষভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।